হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা শিন থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী, এই ভিডিওটা মেইনলি তাদের জন্য, কারণ আজকে আমি শিনের কিছু প্রোডাক্ট রিভিউ দেব। তো শিন হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, যারা হচ্ছে অনেক সুলভ মূল্যে অনেক ফ্যাশন প্রোডাক্টস, তারপর ইলেকট্রিক্যাল প্রোডাক্টস, এসব জিনিসপত্র দেয়। তো আপনি হচ্ছে ইউরোপ, আমেরিকা সব জায়গায় এগুলো কিনতে পারবেন। এখন শিনের হচ্ছে বিভিন্ন ধরনের ওয়্যার হাউস আছে বিভিন্ন জায়গায়। শিন থেকে কোয়ালিটিফুল জিনিস বের করে আনা, এটা আসলে একটা আই থিঙ্ক একটা পার্টিকুলার স্কিল। কারণ হচ্ছে শিনে সবসময় এরকম হবে যে ওরা ছবিতে যেরকম দেখাবে প্রোডাক্টটা, ওইটার অ্যাকচুয়াল প্রোডাক্টের অনেক ডিফারেন্ট হবে, কোয়ালিটি অনেক ডিফারেন্ট হবে। আমার ধারণা যে ওরা মডেল থেকে সবসময় হাই কোয়ালিটির জিনিস পড়ায় তারপর ছবি তুলে, বাট আপনি যখন রিয়েল পিকচার দেখবেন তখন এগুলো অনেক ডিফারেন্ট দেখা যায়। আমি ইউকে আসার পর থেকে শিনে প্রচুর জিনিসপত্র কিনছি, সো এই স্কিলগুলো আমার মধ্যে আমি নিজে বিল্ড করে ফেলছি। আপনারা যদি এরকম হ্যাকস বা টিপস চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব। তো নর্মালি আমি শিন থেকে প্রচুর ওয়েস্টার্ন কাপড় পরি বা অনেক ধরনের জুয়েলারি আইটেম এগুলো কিনি, কিন্তু এই প্রথম আমি হচ্ছে শিন থেকে আমাদের সাউথ এশিয়ান স্টাইলের জিনিসপত্র কিনছি। তো আমি এটা দেখে খুবই এক্সাইটেড ছিলাম যে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি বা কাপড় চোপড়, ইভেন আমি শাড়িও দেখছি, একটাই শাড়ি আছে অবশ্য, কিন্তু ওরা হচ্ছে মানে এই মার্কেটটা ধরার চেষ্টা করতেছে, সাউথ এশিয়ান ফ্যাশন যেটা। আমি হচ্ছে কয়েকদিন আগে এরকম কিছু জিনিসপত্র অর্ডার দিছি এবং 14 দিন পরে এটা আমার হাতে এসে পৌঁছেছে। সো আই এম জাস্ট গনা শো ইউ অ্যান্ড গিভ ইউ আ রিভিউ। ফার্স্ট থিং ফার্স্ট, ইটস নট এ ভিডিও ফর প্রমোশন। প্রত্যেকটা জিনিস আমি নিজের টাকা দিয়ে কিনছি। শিন ইজ নট পেইং মি টু প্রমোট দেয়ার প্রোডাক্টস। তো সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা জামা কিনছি। এটা একটা নর্মাল সাটিন কাপড়ের জামা, এ লাইন জামা। তো এই ড্রেসটা আপনি নর্মালি পরতে পারবেন, বাট আমার প্ল্যান হচ্ছে এই ড্রেসটা আসলে আমি একটা সালোয়ার কামিজের মতো পরবো। সো এইটা আমি কামিজের মতো করে উপরে পরবো এবং এর সাথে আমি একটা পায়জামা অর্ডার দিছি, এটাও সাটিন কাপড়ের। এর নিচে হচ্ছে এই ধরনের লেস দিয়ে কাজ করা, আর পায়ের নিচে এরকম একটু হোয়াইট টাইপের। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে সাটিনের। এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে এর যে কাপড়টা, এটা মোটামুটি ভালো কোয়ালিটির, কিন্তু এই কাপড়টা খুব একটা ভালো কোয়ালিটির না, একটু থিন, বাট ইটস ওকে, ম্যানেজেবল। আর হচ্ছে হোয়াট আই লাইক মোস্ট, যে এটার ভিতরে একটা ইনার দেওয়া আছে। সো এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে জামার ভিতরে একটা ইনার দেওয়া আছে। তো ইনারটাও একটা পাতলা সাটিনের, সো আপনার আসলে এটা পরে বেশ আরাম লাগবে। তো আমার কাছে মনে হয় জামাটাতে আমি দিব 10-এ 9, বাট যে পায়জামাটা সেটাকে আমি দিতে পারি 10-এ 6। এবং এর সাথে আমি কম্বিনেশন করে একটা স্কার্ফ। তো এই স্কার্ফটা আমার আসলে প্ল্যান হচ্ছে ওড়না হিসেবে ইউজ করার। তো নর্মাল ওড়নার মতো এখানে একটা কাজ আছে খুব সুন্দর ফ্লোরাল, সো আই লাইক দিস প্যাটার্ন। কিন্তু এই ওড়নাটা আসলে ওয়াইড, যতটা অনেক বেশি ওয়াইড। সো আপনার যদি কেউ আসলে এটা স্কার্ফ হিসেবে ইউজ করেন তাহলে এটা ফাইন, বাট ওড়না হিসেবে ইউজ করলে আসলে প্রপারলি আপনি এভাবে করে ইউজ করতে পারবেন না, এটা খুবই ছোট যদি লম্বা কেউ হন। বাট আমার মতো খাটো মানুষের জন্য ইটস ফাইন, মানে যদি আমি এক পাশে ওড়না নিয়ে এভাবে স্টাইল করে দেন ইটস ফাইন, কিন্তু এটা একটু লম্বা হইতে পারতো। দ্য নেক্সট থিং ইজ একটা মালা। এই মালাটা হচ্ছে এরকম শিকল টাইপের। আই এম প্রিটি শিওর আমাকে খুব হাস্যকর লাগবে এটাতে, কিন্তু আই গেস শাড়ির সাথে যখন আপনি এটা পুরাভাবে পরবেন তখন ভালোই লাগবে। স্পেশালি আপনি যদি আমার মতো সিম্পল কাজের শাড়ি পছন্দ করেন যেখানে হিজিবিজি কাজ কম, তো এইটা আসলে বেশ ভালোই লাগবে আই গেস। তাও আমি শাড়ির সাথে পরে ছবি বা ভিডিও আপলোড করব, অবশ্যই আমার পেজে লাইক দিবেন অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখতে পাবেন। এটাও খারাপ না, এবং হাতে ধরে মনে হচ্ছে কোয়ালিটি খারাপ না, এবং চেইনটাও বেশ মোটা। সো আই উড গিভ 8 আউট অফ 10। নেক্সট থিং হচ্ছে একজোড়া কানের দুল। এই কানের দুলটাতে ওরা হচ্ছে 2টা করে পুশ দিচ্ছে, আই লাইক দিস ভেরি মাচ। এই কানের দুলটা আসলে অনেক সুন্দর, মানে আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক ভালো হয়েছে। আই উড গিভ 10 ডেফিনেটলি। এবং এটা খুব বেশি ভারীও না, সো আই এম হ্যাপি উইথ দিস। আর কালার কিরকম থাকবে এটা আসলে অনেকদিন গেলে বোঝা যাবে, এটা আমি এখনই বলতে পারতেছি না, বাট ওভারঅল ইটস নট ব্যাড। নেক্সট থিং হচ্ছে আরেকটা কানের দুল। ও ওয়াও, এখানেও 2টা পুশ আছে। ওকে, তো এই কানের দুলটা হচ্ছে গোল্ডেনের উপর সাদা পুঁতি দিয়ে, সাদা স্টোন দিয়ে করা।
এটা আসলে কানে পরলে তো ভালোই লাগতেছে এবং এটা আসলে খুব বেশি ভারীও না, সো আই রিয়েলি লাইকড ইট। কালারের ক্ষেত্রে আমি বলবো এটা আসলে খুব বেশি গোল্ড টাইপের না, এটা একটু হোয়াইটিশ টাইপের। আর এই যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পুঁতিগুলো আসলে খুব বেশি ভারী না, সো এই পুঁতিগুলো আসলে খুব বেশি হাই কোয়ালিটির পুঁতি না, মনে হচ্ছে একদম খুবই সিম্পল প্লাস্টিকের পুঁতি। সো এটাতে আমি আসলে 10-এ 7 দিব, কারণ আদারওয়াইজ ইট মেট মাই এক্সপেকটেশনস। এরপর থাকছে একটা চোকার সেট। তো এই সেটটাতে হচ্ছে খুব সুন্দর সিলভার টাইপের কালার, আর মাঝখানে হচ্ছে গ্রিন স্টোনের কাজ করা, এবং কানের দুলটাতে একদম সিমিলার টাইপের ডিজাইন সেন্টারে যা আছে। এই জিনিসটা দেখতে খুবই ছোট, বাট আসলে পরলে বোঝা যাবে। লেট মি ট্রাই। ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি, এটা ভালোই। আই থিঙ্ক যখন আমি শাড়ি বা ড্রেস ম্যাচ করে পরবো এটা আসলে বেশ ভালোই লাগবে দেখতে। এবং এখানেও কাহিনী হচ্ছে পুঁতিগুলো খুবই পাতলা এবং হাই কোয়ালিটির পুঁতি না। এইটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওরা এই দুই পাশে জিনিসটা সমান দিছে, সো আপনি যখন আসলে গলায় চোকার হিসেবে পরবেন, এই পুরা ব্যাপারটা হচ্ছে আপনার গলায় র্যাপ অ্যারাউন্ড হবে, হয়ে এখানে এসে লাগবে। তো আলটিমেটলি কি হবে, আপনার এই পাশে অনেক লম্বা একটা লেজ হয়ে থাকবে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আই গেস, অথবা ডিজাইন ফল্ট বলা যায়। তো আই থিঙ্ক আমি জাস্ট সেফটি পিন হ্যাক ইউজ করে এটা পরে ফেলবো, বাট আদারওয়াইজ এটাকেও আমি সাথ দিতে পারবো। এবার আছে আরেকটা কানের দুল। এটা খুবই সুন্দর একটা এথনিক ডিজাইন, উপরে হাতির মাথা, এবং কালারটাও খুব সুন্দর। এই কানেরটা কম্পারেটিভলি আগের দুইটার চেয়ে ভারী, বাট ইটস ম্যানেজেবল। স্পেশালি যারা ভারী কানের দুল পরে তাদের জন্য তো আসলে ম্যানেজেবলই। আমি এত ভারী পরি না, বাট ইট লুকস গুড, কারণ এটা খুবই একটা ভালো এথনিক ডিজাইন, উপরে একটা হাতির মাথা, গণেশের মাথাও বলতে পারেন। সো আই রিয়েলি লাইকড ইট। কালার এবং ডিজাইন এভরিথিং মিলাই এটাতে আমি আসলে 10-এ 8 দিব। এটা আমার কাছে মনে হচ্ছে আগের গুলার চেয়ে আসলে কোয়ালিটি একটু বেটার। এরপর থাকছে আরেক জোড়া কানের দুল। এই কানের দুলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ময়ূরওয়ালা। ওয়াও, এটা আসলে অনেক সুন্দর। মানে এটা আসলে আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা, একটা ময়ূর আছে কালো সাদা ব্লেন্ডের, এবং এই পুঁতিগুলো আসলে আগের মতোই, খুব বেশি হাই কোয়ালিটির পুঁতি না, সো এটাতেও আমি 7 দিব। এরপর হচ্ছে একটা নাক ফুল। আচ্ছা, নাক ফুল কি ডানে পড়ে না বামে পড়ে, আই ডোন্ট রিমেম্বার। আচ্ছা যাই হোক, এই হচ্ছে নাক ফুল। এখানে 2টা ফুল আছে পাশাপাশি। ওয়াও, এটা আসলে অনেক সুন্দর। আমার হচ্ছে নাকে কোনো ফুটা নাই, মানে আমি একবার চেষ্টা করছিলাম নিচের নাকে, এরপর এটা আর টিকে নাই এবং সমস্যা হয়ে গেছিলো, সো আমি আর নাক ফুল পরি না। কিন্তু মাঝে মাঝে শাড়ির সাথে পরার জন্য এরকম টিপ নাকের ফুল ভালোই। এইটার স্টোনগুলা প্রত্যেকটা হচ্ছে বাধাই করা স্টোন, লকড সিস্টেম। সো এইটার কালার কোয়ালিটি এখনো শিওর না, বাট আদারওয়াইজ আই উইল গিভ ইট 9। এখন থাকবে আরেকটা নাক ফুল। এই নাক ফুলটার হচ্ছে উপরে এস লেখা, আমার ইনিশিয়াল। এই নাক ফুলটা বেশ সুন্দর, ছোট এবং ইনভিজিবল। আপনি কাছে গেলে বুঝতে পারবেন যে আমার নাকের উপর একটা এস লেখা, এবং ওর স্টোনগুলো হচ্ছে গ্লু করা। সো আমার মনে হয় এটা আসলে খুব বেশি দিন টিকবে, এটা হয়তো আমি কয়েকদিন পরতে পারবো। আই উইল গিভ ইট এ 6। সো ওভারঅল এক্সপিরিয়েন্স, তো দেশি স্টাইলের কানের দুল, জুয়েলারিজ বা কাপড়, এই ধরনের জিনিসপত্র শিন থেকে কেনার ক্ষেত্রে আই থিঙ্ক আমি আবার সিমিলার কথাই বলবো যে আপনার আসলে কিছু ট্রিক্স ইউজ করে তারপর কিনতে হবে। আদারওয়াইজ জিনিসগুলো আসলে আমার এক্সপেকটেশন মানে ম্যাচ করতে পারছে। আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তার চেয়ে আসলে ভালোই পাইছি অনেক জিনিসপত্র। এর মধ্যে কোনো কিছুই আমি ফেরত দিব না, সব কিছুই রেখে দিব। এবং আসলে এগুলো অ্যাকচুয়ালি পড়লে কেমন লাগতেছে এগুলো দেখার জন্য ডেফিনেটলি পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে বা আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক, কমেন্ট ইত্যাদি করবেন। থ্যাংক ইউ এগেইন।